নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সামনে আমি আবার হাজির হয়েছি। আজকে একটা মুখরোচক বাচ্চাদের পছন্দের ব্রেকফাস্ট পাস্তা আমি তৈরি করতে চলেছি। হোয়াইট সস পাস্তা আমি রেডি করব। আমার ম্যাক্রোনি পাস্তাটা বেশি পছন্দ হয়, তাই আমি হালকা উষ্ণ গরম জলে প্রথমে ম্যাক্রোনিটা পরিমাণ মতো ঢেলে দিয়েছি। এবারে এইখানটা আপনাদের যেরকম লাগবে সেই রকমই আপনারা ম্যাক্রোনি নেবেন। যদি আপনার নর্মাল পাস্তাও ইচ্ছা যায়, অবশ্যই নর্মাল পাস্তা দিয়েও আপনারা করতে পারেন। আমি ম্যাক্রোনিটা উষ্ণ গরম জলে দিয়ে খানিকটা উপর দিয়ে আমি সাদা তেল ছড়িয়ে দেবো, যাতে এটা একদম গায়ে গায়ে লেগে না যায়, কারণ এগুলো ময়দা দিয়ে তৈরি হয়, তো গায়ে গায়ে খুবই লেগে যায়। তো তেলটা দিলে হবে কি, আমার এইটা গায়ে গায়ে লাগবে না। আর আমি আমার আন্দাজ মতন পরিমাণ মতন খানিকটা লবণ অ্যাড করে একটু নাড়াচাড়া করে এই পাস্তাটা আমি সেদ্ধ হতে দেবো। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করো, আর তোমরাও জানিও তোমাদের ব্রেকফাস্টে কি হচ্ছে। যাই হোক, এখন এই পাস্তাটা কিছুক্ষণ আমি ওই নুনটা মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা সেদ্ধ হতে দেবো। মোটামুটি একটু আপনারা দেখে নেবেন এটা সেদ্ধটা, খুব যেন বেশি সেদ্ধ বেশি গলেও না যায়। এটাই হালকা তুললেই আপনি বুঝতে পারবেন। সেই সেদ্ধ হয়ে গেলেই আমি একটা ফ্রাইং প্যানে বেশ পরিমাণ মতো কিছুটা বাটার দিয়ে বাটারটা গলতে দেবো। যেহেতু আমি একটা ইমিডিয়েট বেসিসে ফ্রিজ থেকে বার করে বাটারটা দিয়েছি, সেই জন্য গলতে একটু টাইম লাগবে। তাই এই বাটারটা যতক্ষণ গলছে ততক্ষণ আপনাদের বলে রাখি, এর জন্য আমি সবজি কেটে রেখেছি। কিছুটা রসুন থেঁতো করে 4-5 কোয়া, গ্রিন ক্যাপসিকাম, অরেঞ্জ ক্যারট, হ্যাঁ আমার কিন্তু লাল গাজরগুলো ভালো লাগে না, যার যেরকম পছন্দ সেরকম গাজর নিয়ে নেবেন। আর আমি পেঁয়াজ, এই কটা উপকরণই মেনলি ইউজ করো ভেজিটেবলস এই পাস্তার জন্য। আর বাটারটা গলে গেলে প্রথমেই আমি থেঁতো করে রাখা 4-5 কোয়া রসুন আমি এটা আগেই দিয়ে দেবো। রসুনগুলো দিয়ে ব্রাউন হওয়ার আগে মুহূর্তে অবধি আমি এটা ভাজবো। হ্যাঁ, যেটা বলছিলাম, তা তোমরা ব্রেকফাস্টে কে কী পছন্দ করছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো রসুনগুলো হালকা লাল যখনই হচ্ছে, আমি একে একে গ্রিন ক্যাপসিকাম, তারপরে অরেঞ্জ ক্যারটগুলো মানে গাজরগুলো, আর পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি ওই বাটারটাতেই মিশিয়ে ভেজে নিতে থাকবো। কিন্তু আবার ভাজাটা বেশি হলেও হবে না, সেক্ষেত্রে ভাজাটা অর্ধেক কাঁচা অর্ধেক ভাজা ওই রকম জায়গায় রেখে দিতে হবে। হ্যাঁ, আজকে আমার ভেজিস একটু অল্প ছিল অবশ্যই, কিন্তু এটা দিয়ে ম্যানেজ হয়ে গেছে। আর একটা বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের ইচ্ছা মতন ভেজিস আপনারা অ্যাড করতে পারেন। যেমন আপনারা এখানে ব্রকলি দিতে পারেন, কড়াইশুঁটি দিতে পারেন, বিনস দিতে পারেন। যেহেতু এখন গরমের সময় আমি অতগুলো পাইনি, এটা ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। হ্যাঁ, এবার কিছুটা ময়দা এটা অ্যাড করতে হবে, যেহেতু আমাকে হোয়াইট সসটা বানাতে হবে। এখানে ময়দা অ্যাড না করলে ওই সসের থিকনেসটা আসবে না। তা আমি কিছুটা হোয়াইট সস অ্যাড করে এই ভেজিসগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আর একটু দেখবেন হালকা ব্রাউনিশ কালার আসবে, কিন্তু আবার অতটা ভালো পরিষ্কার বোঝা যাবে না ব্রাউনিশ কালারটা। সেই অবস্থাতে যেই মুহূর্তে আসবে, আমি আন্দাজ মতন বা পরিমাণ মতন দুধ এতে অ্যাড করব। আবার দেখবেন দুধটা যেন বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু সসের থিকনেসটা আসবে না, এটা টেলটেলে ঝোলের মতো হয়ে যাবে। আমি এখানে ওই 3-4 হাতা দুধ ব্যবহার করেছি। এবারে এই দুধটাই আস্তে আস্তে এই সবজিগুলোর সাথে মিশে, এবং ওই ময়দাটা যেহেতু আছে, দুধটা আস্তে আস্তে থিকনেস নিয়ে নেবে। দুধটা হালকা একটু মোটা হয়ে যাবে, আমরা নাড়াচাড়া করতে থাকবো এটাকে। হ্যাঁ, নাড়াচাড়া করতে করতেই দেখবেন এটা হালকা দেখছেন কীরকম মানে ঝোল ঝোল টাইপটা কমে এসছে, থিকনেসটা বেড়ে যাচ্ছে। এবারে যেই মুহূর্তে এটা বেড়ে যাবে, আমরা সাথে সাথে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো। দুধের থিকনেসটা কিন্তু এসে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি এতে দিয়ে দিলাম। আমি যতটা পাস্তাটায় কিন্তু আগেই নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই জন্য আমি কিন্তু এটায় আর নুন অ্যাড করছি না। কারণ আর আমি যেহেতু একটু আমরা বলা চলে একটু লবণ কম খাই, তাই জন্য ওই প্রথমবার যা নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময়, ওই লবণেই আমাদের কিন্তু এটাই হয়ে যাবে। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ দেবেন। এবারে আমি এখানে পিৎজা হার্বস, দেখবেন দোকানে ইজিলি অ্যাভেলেবেল পিৎজা হার্বস কিছুটা আমি এখানে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার মানে হচ্ছে আমি ছিটকে দিচ্ছিলাম, কিন্তু
এই বর্ষাকাল চলছে, বর্ষাকাল এবং গরমকাল যাই বলুন না কেন আপনারা, তার জন্য একটু জমে গেছিলো। আমি ওইটা ভালো করে খুলে খুঁচিয়ে ঢেলে দিয়েছি। তার সাথে অ্যাড করে দিলাম আমি কিছুটা চিলি ফ্লেক্স এবং গোলমরিচ গুঁড়ো। চিলি ফ্লেক্সটাও সেম অবস্থা আমার, হালকা করে একটু আমি ঝালটা বেশি পছন্দ করছি, তাই জন্য একটু চিলি ফ্লেক্সটা বেশি দিয়েছি। আর আমি অ্যাড করে দেবো ওপর থেকে এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, অতি অবশ্যই কিন্তু তোমরা নামানোর আগে নুনটা লবণটা চেক করে নেবে, তার কারণ স্বাদ অনুসারে লবণ দিতে হবে এটাতে। কারোর লবণ কম লাগে, কারোর বেশি লাগে, অবশ্যই এটা লবণের দিকটা খেয়াল রাখবে, নইলে কিন্তু খেতে খারাপ হয়ে যাবে। দেখো সসটা কিন্তু পুরোটাই হালকা হয়েছে এবং ঝুরঝুরো হয়ে গেছে। এইভাবে হালকা করে নাড়াচাড়া করতে করতে এটাকে হাই ফ্লেমে, ওই যখন আমি সসটা তৈরি করেছি ওটা হাই ফ্লেমে ছিল, এখন মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রেখে দিয়েছি। রেখে কিছুক্ষণ হতে দেবো। হ্যাঁ বন্ধুরা, তাহলে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কমেন্ট করো এবং লাইক করো। আর আমাকে অতি অবশ্যই ফলো করে নিও। আর এরকম মজাদার ভিডিও পেতে আমাকে একবার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, রাইজিং স্টার্সকে। এবারে আমি এটা একটা আমার হোমমেড সস আমি রেডি করেছি, যেটা রেড কালারের। এই সসটা আমার খুবই ভালো লাগে, সেই জন্য আমি এটা অ্যাড করছি এই খাবারে। তোমরা যদি মনে করো এরকম সসটা বানিয়ে নেবে, নিজেরাই বানাতে পারবে ঘরে, সসটার জন্য আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে এর সসটার রেসিপি জানিয়ে দেবো। এবারে দেখো বন্ধুরা, সুন্দরভাবে সসটাও মিশিয়ে দিলাম। পুরোপুরি হোয়াইট থাকলো না, হালকা ইয়েলোইশ আসছে ঠিকই, কিন্তু এর টেস্টটা কিন্তু দুর্দান্ত। মানে কিছু মুখে তোমাদেরকে বলতে পারবে না কীরকম টেস্ট, তোমরা না রান্না করলে কিছুই বুঝতে পারবে না এটার। আর এবারে বেশ কিছুক্ষণ ওই লো ফ্লেমে এটাকে আরেকটু হতে দেবো। আমি এই আর একটা মশলা ইউজ করে থাকি সবসময়ই, যে কোনো রান্নাতে আমি মেনলি এটা ইউজ করি। এটা আমারও সিক্রেট মশলা, অবশ্যই তোমরা এটা কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এই মশলাটা আর ওই সসটা দুটো ভালো করে মিশে গেলে আমি সবার লাস্টে কিছুটা চিজ গ্রেট করে এটাতে আমি দিয়ে দেবো। আমার চিজটা অত বেশি ভালো লাগে না এই পাস্তাটাতে, তাই জন্য আমি অল্প দেবো, কিন্তু আবার পাস্তাতে চিজ না দিলেও খেতে ভালো লাগে না, তাই জন্য আমি অল্প পরিমাণে এখানে চিজ গ্রেট করে দিয়ে দেবো। এবার চিজটা গ্রেট করে দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে আমি আর একবার মিশিয়ে নেবো। চিজটা গলে যাওয়া অবধি একটু ওয়েট করতে হবে আমাদেরকে। তোমরা কিন্তু অতি অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, এবং ইনফ্যাক্ট এটা কিন্তু গরম খেতে হবে। যদি মনে করো বাচ্চাদের টিফিনে দেবে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এটা সানডে বা স্যাটারডে যেদিন বাচ্চারা বাড়িতে থাকবে সেদিনকেই তোমরা বানিয়ে বাচ্চাদেরকে দিও, অতি অবশ্যই ভালো লাগবে। আর আমার পাস্তা রেডি, ব্যাস খেয়ে জানিও আমাকে, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।